আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ইশরাফিন আহমেদ। আশা করি সবার ক্লাসটা ভালো লাগছে। সবাইকে আমি প্রমিস করেছিলাম যে আপনারা আপনাদের ইউটিউব আমার যে লেসনগুলো আছে আপনারা ফেসবুকে শেয়ার করবেন যাতে আপনি শিখতে পারেন এবং আপনার কাজিন, ফ্রেন্ডস, কলিগ, নেইবার এবং অন্যান্য মানুষকে আপনি ইন্সপায়ার করতে পারেন অনলাইনে ফ্রি এই ক্লাসটা করার জন্য। যেহেতু এখন অনেকেই করোনার কারণে স্কুল, কলেজ, কোচিংয়ে যেতে পারছে না, অনেকে অনলাইনে টাকা পে করে কোর্সটা করতে হচ্ছে। আশা করি আপনি যখন এই লেসনটা তাদেরকে সাজেস্ট করবেন তারা হয়তো ঘরে বসে ফ্রি শিখতে পারবে। আর আপনাদের জন্য গুড নিউজ হলো, আপনারা এই ইউটিউব আজকের ক্লাসটা আপনারা যত বেশি শেয়ার করবেন, যে সবচেয়ে বেশি শেয়ার করে আমার ইনবক্সে শফিন আহমেদ, এই যে আমার ফেসবুকটা যে দেখতে পাচ্ছেন, এই আইডিতে প্রায় এখানে 40,000-45,000 ছেলে মেয়ে এখানে ফলো করছে আমাকে। আমার আগের আইডিটা কিন্তু হ্যাক হয়ে গেছে, ওখানে কিন্তু যাবেন না। সো আপনারা আমার এই ফেসবুকে যারা আমাকে সবচেয়ে বেশি যে শেয়ার করবে, নানান গ্রুপে নানান ফ্রেন্ডকে সাজেস্ট করবে বা নানান ফেসবুক পেজে যারা এটা সবচেয়ে বেশি শেয়ার করবে, তাদেরকে আমি এই কোর্সে দুইটা বই ফ্রি তাদেরকে আমি গিফট করব। আর এই গিফট আপনি জানতে পারবেন নেক্সট ক্লাসেই। সো নেক্সট ক্লাসে আমি পরের ক্লাসে অ্যানাউন্স করব কে সবচেয়ে বেশি শেয়ার করেছে, তার মানে কে সবচেয়ে বেশি মানুষকে সাহায্য করেছে, নিজে শিখছে, অন্যকে শিখতে সাহায্য করেছে। শেয়ার করার মাধ্যমে কিন্তু অনেক মানুষ শিখতে পারবে এবং প্রতি ক্লাসে আমি দুইজন ব্যক্তিকে স্পোকেন ক্লাসের বই গিফট করব এবং তার নামটা আমি অ্যানাউন্স করব। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনার আজকের ক্লাসটা অবশ্যই আপনি নানান জায়গায় শেয়ার করবেন। শেয়ার করে স্ক্রিনশটটা আমার ফেসবুকে ইনবক্স করবেন। ইনবক্স করলে আমি দেখতে পারবো যে কে সবচেয়ে বেশি শেয়ার করেছে, তার নামটা আমি বলবো এবং দুইটা বই আমি তাদেরকে গিফট করব। আর আপনি যখনই আমাকে ইনবক্স করবেন শেয়ার করার পর, আপনার টোটাল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বারটা আমাকে দিয়ে দেবেন যাতে আমি আপনাকে বইটা পাঠাতে পারি। সো আজকে আর কথা না বলে আজকে ক্লাসটা শুরু করব। আশা করি সবার কাছে দুইটা বই আছে। যাদের কাছে দুইটা বই নেই তারা ঢাকার মধ্যে যদি আপনি 2টার আগে কল করতে পারেন সকাল থেকে, তাহলে একদিনই বই পেয়ে যাচ্ছেন। আর নইলে আপনি ঢাকার বাইরে যারা আছেন ওরা 3 দিনের মধ্যে বই পাবেন। আর যারা বাংলাদেশের বাইরে আছেন তারা 7 থেকে 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনারা বইটা পেয়ে যাবেন সুন্দরবন অথবা DHL এর মাধ্যমে। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্ট, আসেন আজকে ক্লাসটা শুরু করি। আজকে আমরা স্ট্রাকচার ক্লাসে যেটা শিখব সেটা হলো 83 নাম্বার ক্লাসটা আমরা করে ফেলেছি গত ক্লাসে। আজকে আমরা 84 নাম্বার ক্লাসটায় আমরা যে স্ট্রাকচার শিখবো এটা হলো এই বই থেকে 33 নম্বর পেজে গেলে আপনি দেখতে পারবেন 181 স্ট্রাকচার নাম্বার। তোমাকে ভালো হতে হবে, এরকম হলে মাস্ট হ্যাভ টু বি বলবেন। মাস্ট হ্যাভ টু বি মানে হতে হবে। ওকে, সো বি কেয়ারফুল, স্ট্রাকচারটা মনে রাখতে হবে। মাস্ট হ্যাভ টু বি, হতে হবে। তোমাকে ভালো হতে হবে, ইউ মাস্ট হ্যাভ টু বি গুড। তোমাকে অনেস্ট হতে হবে, ইউ মাস্ট হ্যাভ টু বি অনেস্ট। তোমাকে রাইটার হতে হবে, ইউ মাস্ট হ্যাভ টু বি রাইটার। তোমাকে টিচার হতে হবে, ইউ মাস্ট হ্যাভ টু বি এ টিচার। আর তুমি টিচার হবে, ইউ উইল বি এ টিচার। দেখেন পার্থক্যটা আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, এই জন্য ক্লাস 1 থেকে ক্লাসগুলো করে আসবেন। ইউ উইল বি এ টিচার, তুমি টিচার হবে। আর তোমাকে টিচার হতে হবে তখন বলবেন ইউ মাস্ট হ্যাভ টু বি আ টিচার। তোমাকে ডক্টর হতে হবে, ইউ মাস্ট হ্যাভ টু বি এ ডক্টর। আর তুমি ডক্টর হবে, এটা হলো হবে, জোর নাই, হবে, ইউ উইল বি এ ডক্টর। আর হতে হবে তখন মাস্ট হ্যাভ টু বি বলবেন। ইনশাআল্লাহ আপনি পারবেন। তাইলে কোনো কিছু হতে হবে হলে মাস্ট হ্যাভ টু বি বলবেন। তুমি হলে ইউ বলবেন, সে হলে হি বলবেন, বাবা হলে ফাদার বলবেন, আমাকে হলে আই বলবেন। কেন পারবেন না? অবশ্যই পারবেন। নেক্সট, মাস্ট ইয়োর ফাদার হ্যাভ টু বি অনেস্ট। এই দেখেন প্রশ্ন করছে, মাস্ট প্রশ্ন করলে আগে আসবে, তোমার বাবাকে কি অনেস্ট হতে হবেই? নেক্সট, মাস্ট নট ইউ হ্যাভ টু বি গুড। তোমাকে কি ভালো হতে হবেই না? প্রশ্ন প্লাস না, মাস্ট আগে থাকবে, তার সাথে নট দিয়ে দেবেন। আই মাস্ট হ্যাভ টু বি অনেস্ট। আমাকে অনেস্ট হতে হবে ইন মাই এন্টায়ার লাইফ, আমার সমস্ত জীবনে। আই মাস্ট হ্যাভ টু বি অনেস্ট। ক্লিয়ার? তাহলে এখন আপনাকে আমি একটা সেন্টেন্স বলবো, এটাকে আপনি হ্যাঁ না প্রশ্ন করবেন। আমাকে একজন ভালো স্পিকার হতে হবে, এটা ইংরেজি কি হবে? আমাকে একজন ভালো স্পিকার হতে হবেই না, এইটা ইংরেজি কি হবে? আর আমাকে কি একজন ভালো ইংরেজিতে স্পিকার হতে হবেই প্রশ্ন করলে এটা ইংরেজি কি হবে সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে দেন, জানাবেন। আর এটা অনেক বেশি আপনার ফেসবুকে শেয়ার করবেন। সো আজকে যে আমরা ওয়ার্ডটা শিখবো এটা পেজ নাম্বার 165 এ চলে যান, বুক 1। আর যাদের কাছে বই নেই অবশ্যই আপনাদের বইটা হাতে থাকলে আপনাদের ক্লাসটা করতে সুবিধা হবে। আর যাদের বই নেই, অর্ডার মাই বুক রাইট নাও। সো কাম অন। সো 165 এ আমরা একদম উপর থেকে নিচে সবচেয়ে লাস্ট ওয়ার্ডটা আমরা নিয়ে কাজ করব, স্ক্যারি। সো স্ক্যারি মানে কি আমি অডিয়েন্সকে আজকে এটা ক্লিয়ার করতে চাই যে অ্যাবাউট স্টোরিজ অফ ফিল্ম
or situation in which strange and frightening things happen. So scary জিনিসটা হলো একটা সিচুয়েশন এবং ফিল্মের মধ্যে যখন frightening একটা থিং happens এর মানে তুমি কি বুঝছো? এই মানে আমি বুঝেছি যে আমরা কোনো ফর এক্সাম্পল আমরা কোনো পুরাতন একটা বাড়িতে গেলাম, ওইখানে আমরা কোনো কিছু অনেক স্ট্রেঞ্জ দেখতে পারি, তখন আমরা ওই ক্ষেত্রে বলতে পারি the place was very scary. অথবা the home was scary, the house was scary. ওকে, ফিল্মের ক্ষেত্রে আমরা স্ক্যারি বলতে পারি যেমন কারণ আমরা কোন একটা মুভি দেখছি, মুভি দেখার সময় আমরা কোন একটা পার্ট দেখলাম যে অনেক ভয় লাগতো, তো তখন আমরা বলতে পারি the movie was very scary. এইটা বলা সাধারণত আমরা কি বলি ভয় পাইছি অথবা I was frightened অথবা it was frightening, এইভাবে না বলে আমরা এক্সাক্ট ওয়ার্ডটা বলতে পারি the movie was scary. অথবা আমরা গ্রামের যখন আমরা যাই, ঢাকা থেকে যারা যায় একটা জঙ্গল টঙ্গল অথবা কোনো জায়গায় যখন আমরা যাই ওরা কিন্তু একটু ভয় পায়, তখন আমরা ভয় পাওয়ার পর কি বলতে পারি the place was scary. So dear friends, আশা করি scary মানে আপনি ক্লিয়ার হলেন। তাহলে আমরা তিনটা সেন্টেন্স বলে দিই scary মানে the place was scary, the movie was scary, the drama was scary, আপনি এক্ষেত্রে the situation was scary। চারটা সেন্টেন্স বললাম, আশা করি চারটা সেন্টেন্স আপনি ইউজ করতে পারবেন। সো এখন আমরা নেক্সট লেসনটা করব। আমরা 84 নাম্বার ক্লাসে ব্রিটিশ ইজি কনভারসেশনটা যেটা শিখব সেটা হলো পেজ নাম্বার 48 কনভারসেশন নাম্বার 21 নম্বর কনভারসেশনে গেলে আপনি দেখতে পারবেন ডু ইউ এভার লিসেন টু ক্লাসিক সংস, তুমি কি কখনো ক্লাসিক সং শোনো? আনসারে বলছে আরেকজন সার্টেনলি। আমরা অনেক সময় বলি ইয়েস না বলে আপনি অনেক কিছু বলতে পারেন, অফকোর্স, সামটাইমস, সার্টেনলি মানে নিশ্চয়ই আমি শুনি। এখন থেকে আপনি সার্টেনলি বলবেন। কেউ যদি আপনাকে ডু দিয়ে প্রশ্ন করে নিশ্চয়ই যদি বোঝান অফকোর্স, ইয়েস এগুলো না বলে সার্টেনলি বলবেন, টু সাউন্ডস ভেরি স্মার্ট, সার্টেনলি। আরেকজন বলছে ইনফ্যাক্ট, সত্যি কথা বলতে কি আই লিসেন এভরি নাইট, আমি প্রতিদিন রাত্রে শুনি। তাহলে ইনফ্যাক্ট মানে সত্যি কথা। টু বি ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওকে, ট্রুলি স্পিকিং এগুলো না বলে আপনি বলতে পারেন ইনফ্যাক্ট, লিখলে কমা দেবেন। ইনফ্যাক্ট আই লিসেন এভরি নাইট, আমি প্রতি রাতে শুনি। আই লাইক মাইলস বেস্ট অফ অল, মানে সবগুলো ব্র্যান্ডের মধ্যে আমি মাইলসকে সবচেয়ে পছন্দ করি। দেখেন এখান থেকে আমরা কি শিখলাম যে ট্রুলি স্পিকিং, ফ্র্যাঙ্কলি স্পিকিং না বলে আমরা ইনফ্যাক্ট বলতে পারি। আরেকটা শিখলাম বেস্ট অফ অল, যেমন আমি সব রেস্টুরেন্টের মধ্যে KFC-কে সবচেয়ে বেশি পছন্দ করি, তাহলে আই লাইক KFC বেস্ট অফ অল। আপনি সব কোচিংয়ের মধ্যে মনে করেন শাফিন্সকে বেশি পছন্দ করেন, তাহলে কি বলবেন আই লাইক শাফিন্স বেস্ট অফ অল, মানে সবগুলোর মধ্যে আমি শাফিনকে সবচেয়ে বেশি পছন্দ করি। আপনি যতগুলা মনে করেন কান্ট্রি আছে সবের মধ্যে সবচেয়ে বেশি আপনি বাংলাদেশকে পছন্দ করেন, তাহলে কি বলবেন আই লাইক বাংলাদেশ বেস্ট অফ অল। এই বেস্ট অফ অলটা আপনি ইউজ করতে পারেন। তাহলে আমরা এখান থেকে কী শিখলাম? সার্টেনলি, অবশ্যই হলে আমরা আজকে থেকে সার্টেনলি বলবো। সত্যি কথা বলতে গেলে ইনফ্যাক্ট বলবো, আর অনেকগুলোর মধ্যে যদি একটাকে সিলেক্ট করি আমরা বেস্ট অফ অল ইউজ করব। আশা করি ক্লাসটা ভালো লাগলো। আমরা এখন নেক্সট লেসনটা করবো। আজকের ক্লাসে আমরা কোয়েশ্চেন্স 4টাকে সলভ করব। এখানে দেখেন নাম্বার 1, হুজ অন দ্য ফোন, মানে ফোনে কে, এটার আনসার কী হবে? মাই ফাদার ইজ অন দ্য ফোন বলতে পারেন, মাই ব্রাদার ইজ অন দ্য ফোন, মাই সিস্টার ইজ অন দ্য ফোন। হু ইজ টকিং ওভার দ্য ফোন, হু ইজ টকিং অ্যাট দ্য ফোন, এইভাবে প্রশ্ন না করে কেউ যদি ফোনে কথা বলছে কিনা জানতে চান তাহলে বলবেন হু ইজ অন দ্য ফোন, না বলে হুজ অন দ্য ফোন, হুজ অন দ্য ফোন। আনসার আমি 3টা বলেছি, আপনি নিজে 3টা ট্রাই করবেন। নেক্সট, I am going to the village. Who's coming? আমি গ্রামে যাচ্ছি, কে আসছে? তাহলে আপনি বলতে পারেন my brother is coming, my sister is coming. যে কোনো একটা আনসার আপনি বলতে পারেন। ক্লিয়ার? নাম্বার 3, wow, look at this sports car. এই স্পোর্টস কারটার দিকে তাকাও। তাহলে কোনো কিছু আপনার কাছে অনেক ভালো লাগলে আপনি wow, look at this man, wow, look at this shirt, look at this dress, look at this video lesson. আচ্ছা, আপনার ভিডিও লেসনটা অনেক দারুণ লাগছে, আপনি এটাতে একটা কমেন্ট করুন ওয়াও লুক অ্যাট দিস ভিডিও লেসন। আমি এখান থেকে বিকজ আমি অনেক ইংরেজি শিখতে পারছি, আই ক্যান লার্ন অথবা আই এম এইবল টু লার্ন। ওকে, আপনি বলতে পারেন হুজ ইট, ইজ ইট, এইখানে প্রশ্ন হলো এটা কার, তখন বলবে ইজ রাসেলস কার, ইজ রফিকস কার, রফিক কার না, কমা দিয়ে হবে। হ্যাঁ, ইজ শাফিন সার্স কার, শাফিন সার কার না, এটা কমা দিয়ে এস দেওয়া মানে এর বুঝাবে, তাহলে রাসেলের গাড়ি। ক্লিয়ার? তা আপনি হুজ ইজ ইট, এটার আনসারটা আপনি নিজেও করবেন। নাম্বার 4, হুজ ডিকশনারি ইজ দিস, এটা কার ডিকশনারি? আপনি বলতে পারেন দিস ইজ রফিকস ডিকশনারি, দিস ইজ রাসেলস ডিকশনারি, দিস ইজ সালমানস ডিকশনারি। ওকে, ইটস নট মাইন, এটা আমার না।
ইট ইজ নট মাই ডিকশনারি বলবেন না, কারণ অলরেডি আপনি ডিকশনারি উল্লেখ করেছেন, এই জন্য বলবেন ইটস নট মাই। ক্লিয়ার? ইটস নট মাই। লাইন মানে এটা আমার না। নাম্বার 5, দেয়ার আর বুক অল ওভার দ্য ফ্লোর। দেয়ার আর বুকস অল ওভার দ্য ফ্লোর, মানে ফ্লোরের সব জায়গায় বই বিছিয়ে আছে, পড়ে আছে। দেয়ার আর বুকস অল ওভার দ্য ফ্লোর, এর বাংলাটা এটা। নাম্বার 6, হু আর দে, তারা কারা? হু আর দে, হু আর দে? They are my friends. Friend নাকি দেশ দিতে হবে অনেকজন। They are my brothers. They are my students. They are my sisters, you can say. Clear? Next, number 7. Who's the most intelligent in your class? Who's the most intelligent in your class? Intelligent girl হতে পারে, intelligent boy হতে পারে। আপনি একজনের নাম বলতে পারেন। Salman is the most intelligent man or boy in the class. Sokhina is most intelligent girl in the class. Clear? Number 8, who's got my book? এটাখানে এই who's মানে who has got my book, কার কাছে আমার বই আছে। আপনি বলতে পারেন I have got your book, you have got your book, she has got your book. Clear? তিনটা আনসার বললাম, আপনি নিজে থেকে একটা বলবেন, কমেন্ট সেকশন আমাকে জানাবেন। নাম্বার 9, do you know whose jacket is that? তুমি কি জানো এই জ্যাকেটটা কার? আরো বলতে পারেন do you know whose house is that? তুমি কি জানো এই বাসাটা কার? Do you know whose book is this? অথবা that ওইটা, ওই বইটা কার? তার মানে yes I know, that is Salman's jacket, that is Sabina's jacket, that is my brother's jacket. আপনি নিজের থেকে একটা বলবেন। আশা করি বইয়ের সব কিছু আমি পড়াবো বলেছিলাম, প্রতিটা জায়গা পড়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগছে। অবশ্যই বই থাকা লাগবে। আবার বলছি, আপনারা 1 থেকে 9টা কোয়েশ্চেন আনসার আমি তো আমার মতো করে বললাম, আপনি আপনার মতো করে বলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি আপনি ইনশাআল্লাহ ইংরেজি শিখতে পারবেন। প্লিজ প্র্যাকটিস করবেন অ্যান্ড ফলো মি অন মাই ফেসবুক। আর ক্লাস 1 স্পোকেনের ক্লাস 1টা প্রায় 9 লাখ ছেলে মেয়ে ক্লাসটা করছেন। আপনি আরও 4 থেকে 5 জনকে আপনার ফেসবুকে শেয়ার করে সাজেস্ট করবেন যেন তারা 1 থেকে ক্লাসটা করে আসে। ইনশাআল্লাহ সবাই পারবেন। নেক্সট লেসনটা করবেন। এখন আমরা টপিকের উপরে ক্লাস করব এন্ড পেজ নাম্বার বুক 2 থেকে করব। আর পেজ নাম্বার হলো আপনার 38 এ গেলে আপনি দেখতে পারবেন 44 স্পোর্টস নিয়ে কথা বলবো। কার ফেভারিট স্পোর্টস কি সেটা নিয়ে আমরা জানার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড টুডে। আশা করি লেসনটা ভালো লাগবে। সো আসেন, ফার্স্ট কোশ্চেন, তুমি কি স্পোর্টস পছন্দ করো? Yes, I do like sports. ওকে, তাহলে আমি তোমাকে কিছু কোশ্চেন্স করি, A B C তিনটা কোশ্চেন্স করব, তুমি তিনটা কোশ্চেন্স ক্লিয়ার আনসার করবা। এই আনসারটা দেখি অডিয়েন্স এন্ড ভিউয়ার্স সবাই শিখবে এন্ড তারও বাসায় প্র্যাকটিস করবে। Why is sports important to you? Sports is important because it develops our leadership and mental health. Alright. What type of sports do you like? I like badminton, cricket, football, and so on. Alright. What is the importance of these sports in your country? Sports is important in our country because it represents our country to other countries, and as we all know that teamwork makes the dream works. Wow, that's very sweet. So dear friends, আপনি এখানে ফার্স্ট কোশ্চেনটা বলছে why is sports important? আপনি কেন ইম্পর্টেন্ট সেটা, আপনি যেই খেলাটা পছন্দ করেন সেটা নিয়ে কথা বলবেন। What type of sports do you like? Badminton, cricket, football, and so on. Okay. তারপর আপনি কি টাইপের আপনি কি স্পোর্টস পছন্দ করেন? ও যেমন যেটা বললো এটা আপনি নাও করতে পারেন, আপনি সেটা বলবেন। তারপরে why is it importance? এই ধরনের স্পোর্টসগুলো কেন ইম্পর্টেন্ট আপনার কান্ট্রিতে, তখন আপনি সেটা নিয়ে কথা। এখানে সে বললো ইট রিপ্রেজেন্টস, এটাকে প্রেজেন্ট করে আমাদের, যেমন অন্য কান্ট্রিকে প্রেজেন্ট করে। যেমন বাংলাদেশের ক্রিকেট টিম যখন খেলে তখন কিন্তু আমাদেরকে রিপ্রেজেন্ট করে। তারা রিপ্রেজেন্ট মানে বোঝাচ্ছে আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়, তারা দাঁড়ায় অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, কিন্তু অন্য কান্ট্রি আমাদের চেনে অ্যান্ড এর দ্বারা কিন্তু আমাদের দেশের অনেক উপকার হয় এবং আমরা অনেক সময় বিদেশে গিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের নাম বলে অথবা বাংলাদেশ ক্রিকেটের কারণে আমরা অনেক সম্মান পাই। সো দিস আর দ্য রিজনস। ওকে, সো আশা করি আপনার টপিকগুলো বাসায় অনেক প্র্যাকটিস করবেন, পড়বেন অ্যান্ড অবশ্যই এটা ফেসবুকে শেয়ার করবেন। আপনি নিজে শিখবেন, অন্যকে শিখতে সাহায্য করবেন। সো গুড নিউজটা হলো, আমি আপনাদেরকে বলেছিলাম যারা সবচেয়ে বেশি আমার স্পোকেনের ক্লাসটা 83, 84 যে ক্লাসগুলো আমি দিচ্ছি, 83 থেকে যেটা শুরু করেছিলাম, 82 থেকে যারা সবচেয়ে বেশি শেয়ার করছেন তাদেরকে আমি এক সেট বই আমি ফ্রি গিফট করব। সো যারা সবচেয়ে বেশি শেয়ার করেছেন তার নামটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে সবচেয়ে বেশি 83 নম্বর ক্লাসটা যারা শেয়ার করেছেন তাদের মধ্যে আমি সিলেক্ট করেছি একজনকে, যার নামটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার অ্যাড্রেসে 2টা বই চলে যাবে। এই দুইটা বই
আবার বলে দিচ্ছি, অনেকে কনফিউজ থাকেন, এই বইটা একটা বই 250 টাকা, এইটাও 250 টাকা। সিডিটা ইমেলে যাবে। ইমেলে আগে আমরা সিডি দিতাম, সিডিটা ভেঙে যেত, স্ক্র্যাচ পড়তো, অনেকে কমপ্লেন করার কারণে আমরা এখন ইমেলে দিচ্ছি। এই জন্য সিডির জন্য 100 টাকা, তো দুইটা বই 500, সিডি 100, আর পাঠানোর চার্জ আমাদের ইমার্জেন্সি 200, আপনি যদি 12 ঘন্টার মধ্যে নেন, আর যদি 3 দিনের মধ্যে নেন 100, এই টোটাল 700 টাকা। সেই টোটাল 700 টাকার বই আপনারা পুরো যারা সবচেয়ে বেশি শেয়ার করেছেন তারা ফ্রি পাচ্ছেন। সো এখন থেকে আপনারা যত বেশি শেয়ার করে আমাকে, শাফিন আহমেদ, আমার স্ক্রিনে আমার ফেসবুক আইডিটা দেখছেন, স্ক্রিনশটটা দেবেন, আপনার ফ্রেন্ডদেরকে যত বেশি ইনবক্স করবেন এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করতে বলবেন, শেয়ার করার পরে নানান গ্রুপে শেয়ার করবেন, ওই গ্রুপে শেয়ার হওয়ার পরে, ফ্রেন্ডের শেয়ার হওয়ার পরে ওই স্ক্রিনশটটা যারা আমাকে পাঠাবে তাদের মধ্যে আমি সিলেক্ট করবো অনেস্টলি যে কে সবচেয়ে বেশি শেয়ার করেছেন, তার নামটা আপনারা প্রতিটা লেসনে স্ক্রিনশটে দেখতে পারবেন এবং তার ছবিও আমি দিয়ে দিব। ইনশাআল্লাহ আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। Like I always say, I want to teach people, I want to reach people. I will see you in the new video some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum. Wow, it's so lovely music. Wow.